এটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, এটি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, এটি মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা, সেটি অর্জিত হয়নি। সেজন্যই 24শে জুলাই অভ্যুত্থান। আজকে আমরা বিজয়ের এই কুশালগ্নে ফুলেল শুভেচ্ছা দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা দিবসের সূচনা করলাম। আমরা জানি যে এই দিনে 1971 সালে আমাদের বিজয় অর্জিত হয়েছিল। বাংলার আপামর জনসাধারণ তাদের নিরস্ত্র বাহিনী নিয়ে সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বাধীনতা অর্জন করেছে। যারা মুক্তিযোদ্ধা ছিলেন অনেকে আজকে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। স্বাধীনতা সংগ্রামের অনেক দিন পরেও আমাদের যে উদ্দেশ্য এবং চেতনা নিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল, এটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, এটি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, এটি মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা, সেটি অর্জিত হয়নি। সেজন্যই 24শে জুলাই অভ্যুত্থান। 24শে জুলাই অভ্যুত্থানে অনেকে শহীদ হয়েছে, আহত হয়েছে। এখনও যারা যোদ্ধা আছে তারা বিভিন্নভাবে কখনো কখনো আক্রমণের শিকার হচ্ছে। আমরা এই যারা যোদ্ধা, যাদের কারণে আজকের এই বিপ্লব এবং এই বিজয় অর্জন হয়েছে, তাদের সকলের আমরা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। একই সাথে জাতীয় চেতনায় আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকল মানুষকে আমরা আহ্বান জানাবো, যাতে আমাদের এই লাল সবুজের পতাকা যতদিন থাকে, আমাদের জাতীয় চেতনা ততদিন পর্যন্ত অটুট থাকে। কোনো বহিঃশক্তি, কোনো পরাশক্তি যেন আমাদেরকে বিভক্ত করতে না পারে। আমাদের জাতীয় চেতনায় আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের ভূখণ্ডকে আমরা বিশ্বের মানচিত্রে এমন একটি জাতি হিসাবে প্রদর্শিত করতে চাই যে বাঙালি জাতি গর্বের জাতি। বাঙালি জাতি একত্রিত হতে পারে বিভিন্ন সময়ে। যখনই জাতির উপর দুর্যোগ নেমে আসে তখনই তারা একত্রিত হয় এবং একত্রিত হয়ে সংগ্রাম চালিয়ে যায়। আমরা একত্রিত থাকব, এখন আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।